ফিরে এলাম ব্রেকের পর। আসার সাথে সাথে যেটা মনে হয় কতক্ষণে কবিতা শোনাবো, কিন্তু তার আগেও আপনাদের সঙ্গে কিছু আদান প্রদান তো থেকেই যায়। সেটা হচ্ছে আমরাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকি আপনাদের নতুন অতিথি, নতুন বন্ধুদের পারফরমেন্স আপনাদের কাছে পৌঁছে দেবা। আর সেই কারণে আপনারাও যদি কথা ও কবিতায় ওয়ানের সঙ্গে আমাদের স্টুডিওতে আসতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। আর সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। ভালো ভালো কবিতা তো অবশ্যই আপনাদের কাছে পৌঁছচ্ছে, আরও পৌঁছবে। এবার একটু সংসার যাপনটা শুনি, মানে কবিতাকে ঘিরে যে সংসার তোমার গড়ে উঠেছে। তুমি তো শেখাও, চর্চা করছো। কি নাম প্রতিষ্ঠানের? কবিতা কর্নার। বাহ, কবিতা কর্নার প্রতিষ্ঠানের নাম। তোমাকে যেরকমটি বলেছিলাম যে মাস্টারমশাইয়ের সঙ্গে তো আমার আলাপ হলো। মাস্টারমশাই তখন ওই 3 বা 4-এ পড়ি। তারপরে বাবা একদিনকে বললেন, মানে সবে মাস্টারমশাইয়ের কাছে আর কি শিখেছি, মানে শিখছি তখন। বাবা বললেন যে তাহলে রেডিওতে একটু অডিশন দেওয়া যাক। তো মাস্টারমশাইকে বললাম। মাস্টারমশাই, আমি বলিনি, আমার মা বাবা বললো যে দেখুন যদি আপনারা মনে করেন দেওয়াবেন। তো বাবা ফর্ম তুললেন, রেডিওতে আমি গেলাম। গল্প দাদুর আসর তখন হতো, তো সেখানে অডিশন দিলাম। যথারীতি আমি জানি যে আমি ভীষণই বাজে করেছি, কিন্তু বাড়িতে সেটা বলিনি। তো মারা দেখলেন যে লিস্ট বেরোলো, দেখলাম যে হলো না। তখন মাস্টারমশাই আসলে যারা শেখান না তারা জানেন যে এ কতখানি প্রিপেয়ার্ড হয়েছে। পরের বছর যথারীতি আমি আবার ফর্ম তুললাম। মাস্টারমশাই নিজে বললেন যে তুমি ফর্ম তুলেছো? বললাম যে না। বললো তুলে নিও। ফর্ম তুললাম, যথারীতি সিলেক্টেড হলাম। তখন বুঝতে পারলাম যে মাস্টারমশাই আগের বছর কেন আমাকে বলেছিলেন যে ঠিক আছে তোমরা যদি মনে করো, মানে এটা না আমরা যারা এখন শেখাই এই প্রফেশনে এসে বুঝতে পারছি, তুমিও হয়তো জানবে, তোমার এত ছাত্রছাত্রী আছে, আমরা কিন্তু জানি যে আমাদের ছাত্রছাত্রীরা ঠিক কতটা প্রিপেয়ার্ড। তো গল্প দাদুর আসর, তারপর সেখান থেকে যুবভানী, মানে এইভাবে আর কি চলতে লাগলো, বাড়তে থাকলো। এখন তো বাচ্চাদের নিয়ে স্বপ্ন দেখা হয়, এই আর কি ওদের চেষ্টা করছি সেরকম ভাবে। বাচ্চারা তো শেখাতে শেখাতে আমরাও শিখি, আমাদের মনটাও খুব চর্চা হয়ে যায়। এবং যখন ওরা আসে যেন মনে হয় একটা অক্সিজেন, সারা সপ্তাহের একটা অক্সিজেন আমি পেয়ে গেলাম। একদম এই আর কি, যতই সেই ক্লান্তি হোক যাই হোক। আসলে এরকম গল্প করতে বসলে না অনেক ছোট, মানে অনেক আবেগ, অনেক কিছু বেরিয়ে আসে ভেতরে। একদম একদম। তো সেই জন্য বলতেও কিরকম লাগে যে এবার আমরা একটা কবিতায় যাই, কিন্তু যেতেই হবে পরবর্তী মানে আমাদের এই পর্বে আর কি পরের কবিতায় যাই। শাড়িটা শোনাই সুবোধ সরকারের। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে রাখল সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখেই মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে সে তার সমস্ত শাড়ি বার করে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান, কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা আমে দৌড়চ্ছে আর চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা।
বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। বাহ, শেষটা একটু অন্যরকম করে করেছো, নিজের মতো করে, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমি একটু শুনতে চাইবো, এই মুহূর্তে বাচ্চাদের শেখাচ্ছ, প্রচুর মানে অভিভাবক অভিভাবিকা তাদের চিন্তা ভাবনা, খুব তাড়াতাড়ি পারফরমেন্স, মানে পারফর্ম করতে করার একটা তাগিদ, এটাই এখন মানে একদম বেশি লক্ষ্য করা যায়। তো কি বার্তা দেবে এই সময়ে যারা চর্চা করছে, মানে চর্চা করছে তাদের জন্য? বার্তা বলতে গেলে আমার যেটা মনে হয়, যে যেটা তুমি বললে, যে প্রথমেই আগে এসে আমাকে কিছু কিছু বেশ কিছু মানে এসে বলেন, সবাই নয়, যে দিদি আমার বাচ্চা কবে থেকে ফাংশন করতে পারবে। তো এই যে একটা প্রশ্ন, প্রথমেই আমি ওখানে খানিকটা ধাক্কা খেয়ে যাই, যে শেখার আগ্রহটা কোথাও গিয়ে না ক্ষীণ হয়ে যাচ্ছে। যেটা তোমার সময় বা আমার সময় ছিল, এই যে বললাম কম্পিটিশন, প্রচণ্ড প্রতিযোগিতা, তাই না? একটা কি হয়, আমি প্রতিযোগিতার মাধ্যমে কখনো শিল্পী নির্বাচন হয় না, সেটা ঠিক কথা, কিন্তু কোথাও গিয়ে প্রতিযোগিতা কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। ঠিক, অনেকটা স্কুলে ক্লাস করার পরীক্ষা, একদম, মানে ভুল ত্রুটিগুলো আমার উঁচু ক্লাসে ওঠার মতো একদম খানিকটা। একদম। তো সেইখানে না শেখার তাগিদটা না চলে যাচ্ছে। আমি কবে পারফর্ম করব, কবে আমি শেখাবো, আমার স্টুডেন্টদের শেখাবো, এই টাইপের একটা কোথাও গিয়ে উদ্যোগ হয়ে যাচ্ছে। তার মধ্যে থেকেও সেটা স্বপ্নটা থাক, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু থাক, কিন্তু শিখবো। আমি নিজেকে আগে একটু প্রিপেয়ার্ড করি, আমার যেটা মনে হয়। আর যেটা আমার মনে হয়, আবৃত্তির ক্ষেত্রে বোধ, মুখস্থর সাথে আত্মস্থ করাটা ভীষণ জরুরি। কান, যেটা আমার মনে হয়, কান যেটা আমাকে আমার মাস্টারমশাই বলেছিলেন, বা আমার মা যখন করাতেন, যে কানটা তৈরি করতে হবে। তো এইরকম আবার আমরা কিছু পরামর্শ তোমার কাছ থেকে চাইবো, এবং আমাদের যারা চর্চা করছে তাদের নিশ্চয়ই কাজে লাগবে। আমরা পরের কবিতায় যাই, একটা ছোট করে শুনবো নাকি? কি শোনাবে? নজরুল, কাজী হ্যাঁ, নজরুল শোনাও, ইসলাম। শোনাও। রাজভিখারি, কাজী নজরুল ইসলাম। কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চিরবৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পুরি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী, রাজা দ্বারে দ্বারে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে, নিখিল বেদনা ভাগী, ওগো চিরবৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পুরি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী, রাজা দ্বারে দ্বারে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে, নিখিল বেদনা ভাগী, ওগো চিরবৈরাগী। দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি। খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয়ে দাঁড়ি। বলিলে দেবে না, লহ তবে দান। ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ, দিল না ভিক্ষা, নিল না কোদান। ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। নজরুল আর রবি ঠাকুর, মানে দুইকেই না একেবারে ওই বলে না, হৃদয়ে রবি ঠাকুর আর চেতনায় হ্যাঁ, নজরুল। সত্যিই তাই, মানে কবিতা যদি রিডিংও পড়ি তাতেও বোঝা যায় যে সত্যি সত্যি আমাদের একদম দুজনেই রয়েছেন। দুজনেই রয়েছেন। আমাদের আড্ডা তো চলছে, চলতে থাকবে। আবার ওই যে সময় হয়েছে, নিয়ে নিচ্ছে একটা বিরতি। যাবেন না, চোখ রাখুন আমাদের সঙ্গে।